বলতেছিলাম আল্লাহ পাক চাইলে মা বাবা সারা মানুষ বানাইতে পারে কি পারে না? শুধু পারে তা না, আল্লাহ করে দেখাইছেন। মার বাবা সারা আদম নবী, আর বাবা সারা মায়ের গর্ভ থেকে ঈসা নবী। হে বাজান, যেহেতু মা বাবার মাধ্যমে প্রেরণ করছে, সেই জন্য মা বাবা আল্লাহর গোলামীর পাশাপাশি মা বাবার খেদমত করতে হবে। এখন আসেন, মা বাবার খেদমত করলে লাভ কি? এক শব্দে, মা বাবার খেদমত করে কোন সন্তান যদি কবরে যায়, বিনা হিসাবে আল্লাহ পাক এই পৃথিবীর সমান 10টা পৃথিবীটাকে এক করে একটা জান্নাতের মালিক তাকে বানিয়ে দেয়। আপনারা ওয়াকিয়া জানেন, ওইদিকে আমি যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যে মানুষটা আমার সাথে জান্নাতে যাবে তাকে দুনিয়াতে দেখতে চায়। আল্লাহ পাক বলে, অমুক জায়গাতে চলে যাও। লম্বা কথা সার বলতেছি, অমুক জায়গাতে চলে যাও, গেলে দেখবা যেই মানুষটা তোমার সাথে জান্নাতে যাবে সেই মানুষটা তোমার জন্য দাঁড়িয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাতে গেছেন, যাওয়ার পরে নজর করে দেখে সুদর্শন একটা যুবক আল্লাহু আকবার দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বরকে দেখে বলছে, ও আল্লাহর বান্দা, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, আপনাকে নিয়ে আমার বাড়িতে খাবার দাবার করব, খাবার গ্রহণ করব, খাবার খাওয়াবো, মেহমানের জন্য দাঁড়িয়েছিলাম, আপনি আসছেন, আজকে আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলে, যুবক, তোমার বাড়িতে মেহমান হওয়ার জন্য আসমানের মালিক আল্লাহ পাক তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেছে, ঘরের ভিতরে গেছে, দস্তরখানা বিছাইছে। হে মুসলমান, দস্তরখানা বিছায়া নজর করে দেখা যায় আল্লাহর পয়গম্বরের সামনে খাবার পেশ করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার খাইতেছে। আশ্চর্যের কথা হইল, মুসা পয়গম্বর দেখে একটা লুকমা যুবকে মুখের ভিতরে দেয়, আর 2টা লুকমা পাশে একটা থলি ছিল সেই থলির ভিতরে দেয়। আল্লাহর পয়গম্বর আশ্চর্যান্বিত হয়ে গেছে, হায় হায়, এটার রহস্যটা কি সেটা আমাকে আমাকে উদ্ঘাটন করতে হবে। আল্লাহু আকবার, এই রহস্যটা আমাকে উদ্ঘাটন করতে হবে। অবস্থা কেমন হয়েছে সুবহানাল্লাহ বলার জন্য রেডি। দিলটারে নরম করে দেন, এক ফোঁটা চোখের পানি আপনাদের থেকে চাই। তার আগে যুবক আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতে আরম্ভ করছে, আল্লাহ, এই যুবক মুখের এই থলির ভিতরে 2টা লোকমা দেয়, তার কারণটাকে উদ্ঘাটন করতে হবে। আমার ভাইরা রে, আল্লাহ পাক একজন ফেরেশতাকে পাঠিয়ে দিছে। ঘরের দরওয়াজায় আইসা ফেরেশতা যখন টক টক করে আওয়াজ করতেছে, যুবক কে দরওয়াজার মধ্যে আল্লাহু আকবার আওয়াজ করে সেটা দেখার জন্য বাহির হয়ে গেছে। যুবক দরজা খুলে যখন উঠানে বাহির হইছে, আঙ্গিনায় চলে গেছে, কাউকে দেখতে পাই না। ওইদিকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, পয়গম্বর তাড়াতাড়ি করে এই থলির রহস্যটা উদ্ঘাটন করে নেন। হে মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থলির ভিতরে তাকাইছে, নজর করে দেখে একটা বৃদ্ধা আর একটা বুড়া মা হাসতে হাসতে কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর এই অবস্থা দেখার পর আল্লাহু আকবার আশ্চর্য হয়ে গেছে। এই মুসলমান যুবক ঘরের ভিতরে আগমন করে যখন আগের মতন খাবারটা গ্রহণ করবে, আমার ভাইরা রে, খাবারটা যখন খাওয়ার জন্য একটা লুকমা মুখের ভিতরে দিয়ে 2টা লুকমা থলির ভিতরে দিবে, নজর করে দেখা যায়
আগে লুকমা দিলে লুপে নিত, এখন আর লুকমাটা নেয় না কেন? এটা উদ্ঘাটন করার জন্য যখন থলির ভিতরে নজর করছে, নজর করে দেখে তার মা আর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চেহারা দিয়া নূর চমকাইতে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, যুবক ঝর্ণার মতন চোখের পানি সারে আল্লাহু আকবার কাঁদতে আরম্ভ করছে। আর ওইদিকে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে আরম্ভ করছে, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া মুসা নবিয়্যুল্লাহ। ওগো পয়গম্বর, আপনি যে এই জামানার নবী, আপনি কেন আমাকে পরিচয় দিলেন না? এ মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যুবক আমি যে এই জামানার নবী তুমি বুঝলা কেমন করে? তাড়াতাড়ি করে জবাব দাও। মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমার মা বাবা বার্ধক্যজনিত কারণে শরীরের মধ্যে রোগে বাসা বেঁধে ফেলছে, খাবার দাবার খাবে গ্রহণ করবে এমন কুওয়াত তারা হারিয়ে ফেলছে। ওগো পয়গম্বর, কোনদিন আমার মা বাবার খেদমত আমি ছাড়ি নাই, আমার মা বাবার খেদমত সব সময় আমি করেছি। এ আল্লাহর পয়গম্বর, আজকে যেহেতু বলে বুঝতে পারছি বলে আমি যে মুসা, তুমি কেমন করে চিনলা? তাড়াতাড়ি করে বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলছে, যুবক বলে, পয়গম্বর আমি আমার মা বাবার খেদমত করতাম, আমার মা বাবা আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া আমার জন্য দোয়া করত আর বলতো, আল্লাহ জমানার পয়গম্বরকে না দেখায় আমাদেরকে মরণ দিয়েন না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কাছে যুবকের মার বাবা আল্লাহর আদালতে দুইটা হাত বাড়ায়া বলে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার সন্তানটারে আপনি মুসা পয়গম্বরের সাথে জান্নাতি বানায়া দিয়ে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোনোদিন দেখি নাই, আজকে মা বাবা বিদায় হয়ে গেছে, আপনি যেহেতু শেষ আগন্তুক ব্যক্তি, বুঝতে পারছি গো আপনি এই জামানার নবী। আমার বাইরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যুবক বুঝতে পারছো, পরিচয়টা গোপন করে রেখেছিলাম, আমি এই জামানার নবী। যুবকে সুসংবাদ গ্রহণ কর, তোমার মা বাবার খেদমত করার কারণে আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে, আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে গেছে, তোমার মা বাবা তোমার প্রতি খুশি হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক সুসংবাদ গ্রহণ কর, তোর মা বাবার খেদমত করার কারণে কিয়ামতের ময়দানে আমি মুসার সাথে তুমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। মা বাবার খেদমত করতে গিয়ে সন্তানের যদি দল দৌলত টাকা পয়সা অট্টালিকা সব কিছু চলে যায়, তবে এক সেকেন্ডের জন্য একটা সন্তান তার মা বাবার খেদমত কোনোদিন ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের যে অবক্ষয় দেখা দিয়েছে, যুব সমাজগুলা মা বাবার কথা না শুনে বন্ধুর আড্ডায় পড়ে কেসিনো আর জুয়া খেলায় মত্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এ বাজান, মা বাবার খেদমত করতে হবে। যে যুবক মা বাবার খেদমত করবে না, আর কপালে দুর্গতি আছে। অনেক যুবক এমন আছে, বাবা একটা বলে সে আরেকটা করে, মা একটা বলে সে আরেকটা করে, এমন আসেনি না? নাই? মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার সাথে অন্যায় করে, মা বাবাকে ধমক দেয়। এ বাজান, এ যুবক, তোমার মতন যুবক বেঁচে থাকার কোনো দরকার নাই। তুমি কুত্তা শুয়োরের চাইতেও তুমি নিকৃষ্ট হয়ে। তুমি জানো
পৃথিবীতে তোমার যদি কোনো নিয়ামত থেকে থাকে, দৌলত থেকে থাকে, সবচাইতে বড় নিয়ামত আর দৌলতের নাম হইল তোমার মা বাবা। ঠিক কিনা বলে? অনেকের মা নাই, অনেকের মা বাবা। এখানে এমনও মানুষ আছে নিজের মা বাবাটারে এই অত্র অঞ্চলে আগরিয়া কবরস্থানে নিজের হাতে মাটি দিয়া আজকে এই ময়দানে বসে গেছে। এ বাজান, আপনার মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাজান রে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। তর্জমা এটা করলাম, তর্জমা হইল মা বাবার খেদমত যে করবে মা বাবার পায়ের নিচে তার জন্য আল্লাহর জান্নাত রেখে দিয়েছে। হে বাজান, ও যুবক, দুনিয়ার সব কিছু তুমি দেখছো আজকে চাকচিক্য, তুমি আজকে বড় হইছ, তালিকার মালিক, টাকার পাহাড় গড়েছ, এর পিছনে তোমার মা বাবার চোখের পানি আছে। তোমার মা কত রাত তোমাকে নিয়ে কষ্ট করেছে, এটা তুমি জানো না? তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে, কত রাত ঘুমাতে পারে নাই। তোমার মা কত কষ্ট করছে, রাতের বেলা ঘুমাইছে, মা ঘুমাইছে। তুমি যুবক মায়ের কলিজায় লাথি মারছো, মা লাফ মেরে উঠে বসে গেছে। এ বাজা, আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। রেজার রব্বি রেজাল ওয়ালিদাইন, যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকে, রাজি থাকে। যে সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট হয়, তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়। এ বাজান, আওয়াজ করে বলেন তো যুবক, যার মা বাবা আছে, তোমার পায়ে ধরে বলি, আওয়াজ করে বলো তো, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন না, আছে না নাই? যার মা বাবা আছেন তারা বলবেন, যার মা বাবা আছেন তারা বলবেন। তোমার পা দুইটা আগে দিলে আমি পায়ে ধরে বলতে পারবো। আওয়াজ করে বলো না, তোমাদের মা বাবা যাদের দুনিয়াতে আছে, পৃথিবীর সবচাইতে বড় বট বৃক্ষ, তোমার মাথার ছায়া, তোমার দুনিয়ার জিন্দেগি পরিচালনার ক্ষেত্রে সবচাইতে বড় বরকতের রহমতের যিনি ছায়া দিয়ে থাকেন, তোমার মা বাবা। আওয়াজ করে বলো, সেই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? যে সন্তান মা বাবার খেদমত করবে, আল্লাহ পাক দুনিয়াতে তার 4টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। 4টা বললে অনেক লম্বা হয়ে যাবে। হায়াতে আল্লাহ বরকত দিবে, রুজি রোজগারে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গায়বী ভাবে সন্তানের জন্য রিজিকের ভান্ডার খুলে দিবে। সুবহানাল্লাহ। এ বাজান, এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? সন্তানের জন্য মা জীবন দেয়, সন্তানের জন্য মা জীবন দেয়, বাবা জীবন দেয়। সন্তানের চুল পরিমাণ ক্ষতি হবে, কোনো মা সেটা বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বলে? এর নাম হলো মা। আল্লাহু আকবার। এ বাজান, লুমহর্ষক একটা কথা আমি এটা বলেই শেষ করে দিচ্ছি বাজান। লুমহর্ষক ঘটনা। হে বাজান, সন্তানের জন্য মা জীবন দেয়। এর মধ্যে আল্লাহু আকবার, কেমন করে জীবন দেয়, আল্লাহু আকবার। হে বাজান, একটা ফোঁটা চোখের পানি আপনাদের থেকে ভিক্ষা চাই। আপনাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, নিজের হাতে মাটি দিয়া পাকড়িয়া আজকের এই মজমার মধ্যে বসে গেছেন, আপনার মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি চাই। যাদের মা বাবা আছে, সংকল্পবদ্ধ হবা যে ইনশাআল্লাহ জিন্দেগিতে আর মা বাবার খেদমত ছাড়বো না, মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলবো না। তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, রাজশাহী মেডিকেলের কথা,
10 মাস 10 দিন সন্তানটা গর্ভে ধারণ করার পরে মায়ের যেই মুহূর্তে মায়ের ব্যথার যন্ত্রণা উঠে গেছে, ভূমিষ্ঠের ব্যথা আরম্ভ হয়ে গেছে, এলাকার মহিলারা আল্লাহু আকবার অনেক চেষ্টা করার পরে যখন ভূমিষ্ঠ করাইতে পারে না, নজর করে দেখা যায় সবাই মিলে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে সন্তানকে বাঁচাইতে গেলে মাকে বাঁচানো যাবে না। রিপোর্টগুলো হাতের মধ্যে নিয়ে এবার পরিবারের লোকদের সামনে বলতে আরম্ভ করছে, শুনো তোমাদের একটা প্রবলেম আছে। কি প্রবলেম? এই প্রবলেমটা সলভ করতে পারলে তোমাদের সন্তান বেঁচে যাবে, নতুবা মা বেঁচে যাবে। রিপোর্টটা হাতের মধ্যে নিয়ে ডাক্তার বলতে আরম্ভ করছে, প্রবলেমটা শোনো। কি প্রবলেম গো? ডাক্তার বলতে আরম্ভ করছে, ও পরিবারের লোকেরা, সন্তানকে বাঁচাইতে গেলে মাকে বাঁচানো যাবে না, মাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না। কি করব? তোমরা তাড়াতাড়ি করে পরামর্শ করে আমাদেরকে একটা সিদ্ধান্ত দিয়ে দাও। আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহু আকবার আমরা কাজ করে হয় সন্তান অথবা মহিলাটারে তোমাদের হাতের মধ্যে দিয়ে দিব। মুসলমান ভাইরা রে আমার, পরিবারের লোকেরা এক জায়গার মধ্যে পরামর্শের মধ্যে বসে গেছে। মুসলমান এক জায়গার মধ্যে যখন তারা পরামর্শের মধ্যে বসে গেছে, পরামর্শের মধ্যে বৈশা এক একজন এক এক ধরনের পরামর্শ দিতে আরম্ভ করছে। আল্লাহু আকবার। বাবা বলতে আরম্ভ করছে, আমার সন্তানের দরকার নাই, আমার স্ত্রীর দরকার। তার কারণ হলো গাছ থাকলে ফল পাওয়া যাবে, গাছ না থাকলে ফলের কোনো আশা নাই। এই জন্যে বাবা বলছেন আমার সন্তানের দরকার নাই, আমার স্ত্রীর দরকার। দাদা বলতে আরম্ভ করছে, আমার নাতির দরকার নাই, আমার বৌমার দরকার। আমার বৌমা বাঁচলে আমার নাতি পাওয়া যাবে। এ মুসলমান, নানি নানি বলতে আরম্ভ করছে, আমার নাতির দরকার নাই। নানা বলতে আরম্ভ করছে, আমার নাতির দরকার নাই। মুসলমান ভাইরা রে আমার, সবাই এক পরামর্শে সিদ্ধান্ত হবার পর সবাই মিলে ডাক্তারের সামনে এসে বলে, ডাক্তার আমরা একটা ডিসাইড, আল্লাহু আকবার, সিদ্ধান্ত নিয়ে আসছি গো, আপনি সিদ্ধান্ত অনুযায়ী কাজ চালায় যান। ডাক্তার বলে, সিদ্ধান্তটা বলে দেন। ডাক্তারের কাছে সিদ্ধান্তটা বলে দিল, সন্তানকে বাঁচার দরকার, বাঁচানোর দরকার নাই। আল্লাহু আকবার, সন্তানের মাটাকে বাঁচাইতে হবে। ডাক্তার বলতে আরম্ভ করছে, শুনো, যে মা 10টা মাস 10 দিন সন্তানটারে গর্ভে ধারণ করছে, যে মা সন্তানটাকে 10টা মাস 10 দিন আল্লাহু আকবার বুকের মধ্যে পেটের মধ্যে ধারণ করছে, সেই মায়ের সাথে আমরা একটু পরামর্শ করতে হবে। মা যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। এ পাকুড়িয়ার মুসলমান, এ টাঙ্গাইল ঘাটাইলের মুসলমান, সাগরদিঘির মুসলমান, নজর করে দেখা যায় ডাক্তার পরিবারের সবাইকে নিয়ে রুমের ভিতরে ঢুকে গেছে। নজর করে দেখা যায় সবাই নিস্তব্ধ হয়ে গেছে। মহিলাটা পেটের মধ্যে শোয়া অবস্থায়, সন্তানের মা, গর্ভবতী মা, আল্লাহু আকবার, বেডের মধ্যে শোয়া অবস্থায় ব্যথার যন্ত্রণায় কাতরাইতেছে। মায়ের উপর, মাথার উপর যেন আসমানটা ভেঙে পড়ে গেছে। আমার বাইরা রে, ডাক্তার মহিলাটাকে বলতে আরম্ভ করছে, মাগো আপনার সাথে আমরা একটু পরামর্শ করব। এ মুসলমান, ডাক্তার এই কথা বলার পর নজর করে দেখা যায় মা সবার স্তব্ধতা দেখে, সবার মুখ বন্ধ দেখে মায়ের ভিতরটা যেন কেমন করে মুসর দিয়া উঠছে। ডাক্তার বলে, শুনো, তোমার সাথে আমরা একটু পরামর্শ করার জন্য আসছি। তোমার 10টা মিনিট 5টা মিনিট সময় দিলাম, তুমি পরামর্শ করে নিজের সাথে একটু ডিসাইড করে আমাদেরকে সিদ্ধান্তটা জানায় দিবা। মুসলমান ভাইরা রে আমার, ডাক্তারকে বলতে আরম্ভ করছে, ডাক্তার কি সিদ্ধান্ত দিব বলো। ডাক্তার বলতে আরম্ভ করছে, মাগো
ছোট্ট প্রবলেমটা হইল, তোমাকে বাঁচাইতে গেলে তোমার সন্তানকে বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাইতে গেলে তোমাকে বাঁচানো যাবে না। কি করব? তোমাকে বাঁচাইবো না তোমার সন্তানকে বাঁচাইবো? তুমি একটু সিদ্ধান্তটা আমাদেরকে জানিয়ে দাও। এ সাগর দিঘির মুসলমান, নজর করে দেখা যায় মহিলাটা এই কথা শোনার পরে আর নিজের সাথে কোনো গবেষণা করার প্রয়োজন মনে করলেন না। মা শোয়া অবস্থায় ছিল, লাফ মেরে আল্লাহু আকবার বেডের উপর বসে গেছে। বেড থেকে ফ্লোরের উপরে লাফ মেরে নেমে গেছে। বেড থেকে ফ্লোরের মধ্যে নাই মা হাঁটতে পারে না, হামা করে দিয়া স্বামীর পায়ের মধ্যে জড়ায়া ধরছে। স্বামীর পায়ের মধ্যে জড়ায়া ডাক দিয়ে বলেন, স্বামী গো, দুনিয়ার জিন্দেগিতে আপনার সাথে চলতে ফিরতে আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমারে আপনি মাফ করে দিবেন। স্বামী গো, কিছুক্ষণ পরে হয়তো আমি জমিন থেকে বিদায় হয়ে যাব। ও স্বামী, আমার সন্তানটারে আপনার কাছে আমি আমানত দিয়া যাইতে চাই। আমার সন্তানটারে আপনি দেখে শুনে রাখবেন, কারো কাছে আপনি দৈত্য বন্ধক দিয়েন না। আমার বাইরা রে, স্বামীর চেহারার দিকে স্ত্রী তাকায় রয়েছে, আর স্বামী সন্তানের আব্বা, সন্তানের বাবা, স্ত্রী সন্তানের মা চেহারার দিকে হরিণী মাখা দুইটা চোখ দিয়া একজন আরেকজনের চেহারার দিকে তাকায় রয়েছে। আমার বাইরা রে, মা বলতে আরম্ভ করছে, স্বামী গো, কিছুক্ষণ পরে হয়তো আমারে আর আপনার পাশে আমারে পাবেন না। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার সন্তান দুনিয়ার আলো বাতাস দেখে নাই, দুনিয়ার রং তামসা দেখে নাই, দুনিয়ার চাঁদের কিরণ দেখে নাই, সূর্যের আলো দেখে নাই, দুনিয়ার খাবার খাইতে পারে নাই, দুনিয়ার রং কেমন আমার সন্তান বুঝে না। এই জন্যে আমি মা দুনিয়াতে থাকতে চাই না। আমার জানের বদৌলতে, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটারে আমি ভিক্ষা চাই। মুসলমান ভাইরা রে, আমার মা চোখের পানি সারে আর নিজের মায়ের পায়ের মধ্যে ধরে বলেন, মা বুঝি নাই রে মা, দুনিয়ার সন্তানের ভূমিষ্ঠের ব্যথা এত যন্ত্রণা। আল্লাহু আকবার, বুঝি নাই রে মা। এ মা, কোনো অন্যায় করে থাকলে গো আমারে আপনি মাফ করে দিয়ে আপনার নাতিটারে আপনার কাছে আমি দিয়ে যাইতে চাই। আমার সন্তানটারে গো মা আপনি সুন্দর করে আদর যত্নে রাখবেন। শ্বশুরের পায়ের মধ্যে জড়ায়া ধরছি, শাশুড়ির পায়ের মধ্যে জড়ায়া ধরছি। মুসলমান ভাইরা রে, আমার সবার পায়ের মধ্যে জড়ানো শেষ হয়ে গেলে ডাক্তারের পায়ের মধ্যে জড়ায়া বলে, গিরে ডাক্তার, গিরে ডাক্তার, দেরি করলে আমার সন্তানটা গর্ভে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই জন্য দেরি করিস না। ডাক্তার রে, আমি মা আমার আঁচলটা তোমার সামনে তুলে ধরছি। ও ডাক্তার, তোমার সামনে আমার আঁচলটা তুলে ধরছি, আমার আঁচলের মধ্যে আমার কলিজার টুকরাটারে দে। দেরি করলে আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। মা হাঁটতে পারে না, অপারেশনের থিয়েটারের দিকে হামাগুড়ি দিয়া গইরে আল্লাহু আকবার থিয়েটারের দিকে যাইতে আরম্ভ করছে। এর নাম হলো মা। মা সন্তানের জন্য জীবন দেয়, সন্তানের চুল পরিমাণ ক্ষতি হবে এটা কোনো মা বরদাস্ত করতে পারে না। তার নাম হলো মা। মাগো, তোমার মতো লয় না কে হই আমায় বুকে টানে, আঁচল দিয়া মুছে নাকি, আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, বনা ধরে কাটে মা গো আমার জীবন। ভাগ্য দুষে রইল বাবা দূরেতে এখন, জীবন আমার কেমনে যাইব, জীবন আমার কেমনে যাইব একটু
ভাবনি হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কে গো আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার, হায়রে মা জননী চইলা গেলা কোনো জানাই আমায় নিলা না পথে পইরা কান্দি মাগো ওই যে ঠিকানা চইলা গেলা কোনো জানাই আমায় নিলা না পথে পইরা কান্দি মাগো এই যে ঠিকানা তুমিও নাই বাবা নাই তুমিও নাই বাবা নাই দুঃখী আমি এমনি রে মা জননী আমার, রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি হায়রে মা জননী আমার, হায়রে মা জননী হে বাজার জীবনের মধ্যে মাতার হারে আজকে কত রাত বাজার থেকে কোথা থেকে আসলে মা দরজাটা খুলে রাস্তার দিকে তাকায় থাকতো আমার বাজার নাই তো এখন মা নাই কেউ আপনার জন্য অপেক্ষা করে না এখন বাবা নাই আপনাকে জিজ্ঞেস করে না বাজার কোথায় গেছিলি জনমের মতন মাটি দিয়ে মজবার মধ্যে বসছে বারে একটা ফোঁটা চোখের পানি আপনার মার জন্য আপনার আব্বার জন্য চান হে বাজার একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি বাঁশের চাল বানাইয়া খাটে মাইরে শুয়াইয়া বাঁশের চাল বানাইয়া খাটে মাইরে শুয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই আসবে কবে বাবা ফিরিয়া ছেলে যদি বিদেশ যায় মার মনেতে শান্তি নাই
আসবে কবে বাবা ফিরিয়া, মাগো মায়া শীতে মারইছে মোর বসে, সেই মায়ের পাব কোথায় গেলে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে আইসা পাইছি বাড়িতে, মাই রইছে মোর বসিয়া, কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, মাই রইছে মোর জাগিয়া, জাদু বলে কে ডাকিবি মা যদি মোর যাইরে চলে, না খাইলে কে বলবে আর খাইছস নি গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে শোনো বাড়ির লোকজন, তোমরা কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি, তোমরা তোর গোলাপ দিয়া মাইরে দাও সাজায়া, জন্মের মতন দাউরে বিদায় করি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। এ বাজা কাজানি মান কাজানে পাওয়া কেন, আজকে বাড়িতে যায় দেখবে মা বিছানার খাটিয়াটা আগের জায়গাতে আছে, পানের বাটাটা আগের জায়গাতে আছে, মা নাই। হে বাজার, আপনার যদি মা না থাকে, আল্লাহ পাক বলছে হে বান্দা তোর মা নাই, কি হয়েছে? মাটারে হারাইছিস, মাটার জন্য কি করবি আমি আল্লাহ তোরে শিখাই দিই। শিখাইছেন কে? আল্লাহ শিখাচ্ছে। আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ কথাটা বলেই আমি, 5টা কথা ছিল, 5টার একটাও বলতে পারি নাই। এই 5টার শেষ কথাটা আমি এতটুকু আলোচনার শেষ কথাটা বলি, বয়ান শেষ। সেটা হইল আল্লাহ শিখাই দিছে। তোর মা নাই তো কি হয়েছে? তোর মা কবরের সামনে যায়, 2টা হাত, একটা ফোঁটা চোখের পানি এই চোখের কোনা দিয়া মাছির মাথা পরিমাণ সম পরিমাণও যদি হয়, এই চোখের কোনা দিয়া ফালাইয়া দিবি। নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর মা বাবার কবরকে জান্নাতের মালিক বানিয়ে দেব। আল্লাহ শিখাইয়া দিচ্ছেন কি বলে দোয়াটা করবি। চোখের পানিটা যে ফালাবি, ফেলবি মার জন্য বাবার জন্য, কিভাবে ফেলবি আল্লাহ পাক কিভাবে ফালাইবে। আল্লাহ পাক বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনারা এই দোয়াটা সবাই মা বাবার কবরের সামনে যায় পড়বেন। একবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন। এর তর্জমা হইল আল্লাহ আমার মা বাবা কৈশোরকালে শিশুকালে আমার যেমন করে লালন পালন করছে, আমার মা বাবাটারে কবরে আপনি তাদেরকে সেইভাবে লালন পালন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে উম্মত এক
ফোঁটা চোখের পানি সন্তানের চোখের কোনা দিয়ে মা বাবার জন্য যখন ফেলে দেয়, নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ এই সন্তানের মা বাবার কবরকে ডাইরেক্ট আমি আল্লাহ জান্নাতের মালিক বানায় দেয়। এই বাজান, হে যুবক, যে মা বাবারে হারাইছো, মা বাবার কবরের সামনে যার মা বাবা আছে, আগামীকালকে আজকে রাতে বাড়িতে গিয়া যদি অন্যায় করে থাকো, মারে পায়ের মধ্যে জড়ায় ধরবা, বাবারে পায়ের মধ্যে জড়ায় ধরবা। তুমি যদি অন্যায় করে থাকো, আর এখানে মক্কার ইমাম সবাই সহ যদি বয়ান করে, আপনি চোখের পানি ফেলে ফেলে শুনেন, আপনার এই শোনার কোনো দাম নাই। আপনি 1000 বার কোটি বার মা বাবার আপনি কষ্ট দিয়া 1000 কোটি বার আপনি বাইতুল্লাহ যায় তওয়াফ করেন, বাইতুল্লাহ গিলাফে ধরে কাঁদেন, সেই জায়গাতে যদি আপনি মারাও যান, তারপরেও আপনার ক্ষমা, তারপরেও ক্ষমা। হে বাজান, হে যুবক, এই জন্য বলি মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, জোরে বলেন আছে না নাই? হে বাজান, যদি আপনার মা বাবার খেদমতের প্রয়োজন থাকে, আল্লাহ পাক আরেকটা শিখিয়ে দিয়েছে, তোর মা বাবা দুনিয়াতে নাই, তাদের জন্য দোয়া করবি, আরেকটা করবি, তোর মা বাবা এত অট্টালিকার মালিক, টাকা পয়সার মালিক তোকে বানিয়ে গেছে, এ সন্তান, তোর মার জন্য যদি একটা টাকা আমি আল্লাহ রাস্তায় দিস, আমি আল্লাহর এখানে 70 গুণে বাড়াইয়া আমি তোর মা বাবার জন্য হাদিয়া সোয়াব বানায় জান্নাতি বানায় দিই। এ বাজার, এখানে অনেকের মা নাই, বাবা নাই। আপনার মা বাবারা ইতিম অবস্থায় শুয়ে গেছে, নিজের হাতে মাটারে কবর দিয়ে আজকে মজমার মধ্যে বসছে। এ বাবা, অনেক টাকা পয়সার মালিক আপনারা বানিয়ে গেছে। বাজান রে, এই মাদ্রাসাটার জন্য এখানে অল্প একটু কাজ হইতো, এতিম গোরাবা ছাত্ররা লেখাপড়া করে, আপনাদের দানের মাধ্যমেই করে। বাজান, এই টয়লেটটা হয়তো 50 বস্তা সিমেন্টের প্রয়োজন, আর হয়তো 400-500 ইট বা 1000 খানেক ইট হইলে হয়ে যাবে। বাজান রে, আর একটা গাড়ি ভালো হইলে, এক গাড়ি ভালো হইলে হয়ে যাবে। এ বাজান, আমি মুসলিম মুসাফির, আপনার মা কবরে শুয়ে রয়েছে, আমার এই চোখের পানিটা আল্লাহ ফিরিয়ে দিবে না, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম। নবীজি বলছে, সালাসাতু মুস্তাজাবুদ দাওয়া লা শাক্কা ফীহিন্না, 3 জন মানুষ দোয়া করে আমি আল্লাহ কখনো ফিরিয়ে দিই না। নবীজি বলছেন, লা শাক্কা ফীহি, কোন সন্দেহ হবে আল্লাহ কবুল করবে। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, আমি মাজলুম রে, আমি মাজলুম, আমার হাতে 2 বার হ্যান্ডকাফ লাগবে। ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, আমি মুসাফির। ও দাওয়াতুল ওয়ালিদাইন, মা বাবার দোয়া, আমার চোখের পানিটা আল্লাহ ফিরিয়ে দিবে না। বাজান রে, একটা মানুষ আছেন ইনশাআল্লাহ যে হুজুর আমার মা নাই, বাবা নাই, মা বাবার জন্য আমি 1000 ইট দিব। এ বাজান, 1000 ইট দিলেই কিন্তু এই এটা হয়ে যাবে। একটা মানুষ এত বড় মজমার মধ্যে কি আছেন, মা বাবার জন্য 1000 ইট দিবেন আব্বা, এই যে চোখের পানিটা আল্লাহ ফিরিয়ে দিবে না। এ বাজান, আসেননি কেউ যে ইনশাআল্লাহ 1000 ইট এই মাদ্রাসার জন্য, শুধু 1000 ইট মাত্র 11,500 টাকা লাগে। এ বাজান, 1000 ইট এত আহামরি কিছু না, এত বড় মজমার মধ্যে একজন মানুষ চাই, 1000 ইট। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। এ বাজান, আসেননি একটা মানুষ 1000 ইট রে বাবা। এ বাজান, এত বড় মজমার মধ্যে একটা মানুষ নাই নি আব্বা, এই যে চোখের পানিটা আল্লাহ ফিরাই দিত না। এ বাজান, আপনার 1000 ইটের কারণে এই ইতিম, আল্লাহর হাবিব বলেন, ইতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দিলে তার মাথা, তার শরীরে যত রুম আছে সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। ইতিমদের জন্য আপনি এই ব্যবস্থাপনাটা আপনি করে দিবেন, আল্লাহর জাতের কসম, আপনি কবরে চলে যাবেন সদকা জারিয়া কিয়ামত পর্যন্ত। এখানে
করে যারা আলেম হবে, তার থেকে যারা আলেম হবে, তার থেকে যারা আলেম হবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে এর একটা সওয়াব যাইতেই থাকবে। সুবহানাল্লাহ, বন্ধ হবে না। মাতা ইনকাতা আনহু আমাল, মানুষ মরে গেলে সব আমলের দরজা বন্ধ, ইল্লা সালাসা, তিনটা আমল কখনো বন্ধ হয় না। হে বাজান আছেন না, একটা হাজারি আল্লাহ আল্লাহ আপনি কারে কবুল করছেন। হে বাজান একটা হাজারি এত বড় মজমার মধ্যে নাই নি কোন আল্লাহ বান্দা, আল্লাহ আপনি কারে কবুল করছেন। একটা হাজারি বাজান আছেন নি কেউ এখানে? আপনাদেরকে আল্লাহ অনেক টাকা পয়সার মালিক বানাইছে রে বাবা। একটা হাজারি মা নাই বাবা নাই, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, তাহার জন্য একটা হাজারি নাই নি কোন আল্লাহর বান্দা, একটা হাজারি দিবেন। আল্লাহ আপনি কারে কবুল করতেছেন? আল্লাহ আল্লাহ আপনি কারে কবুল করতেছেন? আপনার বাইক নেই, তারা তাকবীরটা যে দিছে তাকবীরের গুণে নারায়ে তাকবীর। আল্লাহ, আরেকজন নাম কি? আপনার বাগনির নাম হইল গিয়া তাসলিমা। তাসলিমা ৫,০০০, বাগনা হইল ২,০০০। কার মা? রাসেলের মা আর দিচ্ছেন ২,০০০। আপনার ছোট বোনের নামটা কি? মাজেদা দিচ্ছেন আর ২,০০০ টাকা। ও আরশের রব, ও বাইতুল মুকদ্দাসের মালিক আল্লাহ। এই বাজান আমি দোয়াটা করবো, আওয়াজটা দিয়া আপনারা শুধু আমিন বলবেন। আব্বা পারবেন না ইনশাআল্লাহ? তার আগে সবাই একবার আওয়াজ করে বলেন না, দিন ইসলাম, দিন ইসলাম। ও আরশের রব, ও বাইতুল মুকদ্দাসের মালিক আল্লাহ। আল্লাহ মাজেদ শাহ, সালমা, রাসেল, তাসলিমা সহকারে সবাই মিলে অনেকটি টাকা দিছে। আল্লাহ ভিক্ষা চাই, যে নিয়ত করছে আল্লাহ মাকাসিদে হাসানারে পূরণ করেন, বলেন আমিন। আমার অনেক মহিলারা আছে না, হ্যাঁ, তাদের কাছে যান, হয়তো অনেক মা, আমি আমার একটা মায়ের কাছ থেকে একটা নাকের ফুল চাই, একটা নাকের ফুল চাই। ও মা, একটা নাকের ফুল আপনার থেকে চাই। আমি ইনশাআল্লাহ এমন একটা দোয়া দিব, যে দোয়াটা জীবনেও করছি না। একটা মা, আপনি কোন মুসিবতের মধ্যে আছেন, ও মা আমি আপনার জন্য দোয়া করবো। নাকের ফুলটা হয়তো ২,৫০০ ৩,০০০ টাকা হবে। আপনার স্বামীর অমূল্য সম্পদ, আপনি যেটা আল্লাহর রাস্তায় দিবেন। আপনি কোন মুসিবতে আছেন দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে। আল্লাহ আপনার সেটা কবুল করবে ইনশাআল্লাহ। ওমা, আমি আপনার থেকে একটা নাকের ফুল চাই, একটা নাক ফুল চাই, নাকের খিলি। আল্লাহ কারে কবুল করতেছেন? ও বাজান, আর কেউ আছেন না ইনশাআল্লাহ যে এই কাজের মধ্যে ইনশাআল্লাহ? আচ্ছা, 500 সিমেন্ট, 500 ইট দিবেন। একজন মানুষ আছেন 500 ইট, এ বাজান দুইজনে মিললে 1000 ইট হয়ে যাবে। 500 ইট দিবেন ইনশাআল্লাহ। কেউ আসেননি বাবা? একটা মানুষ চাই 500 ইট। আল্লাহ আপনি কারে কবুল করতেছে? নাইনি কোন একটা মানুষ 500টা ইট। আল্লাহ, ও বাজান 500 ইট, 500 ইট, 500 ইট। নাইনি কোনো মা, নাইনি কোনো মা থাকলে আওয়াজ দেন, 500 ইট দিবেন। একটা নাকের খিলে অথবা দেন। আর ও বাজান আসেননি কেউ 500টা ইট দিবেন? আল্লাহ আপনি কারে কবুল করছেন? বল। মাশাআল্লাহ, 500 ইট দিবেন। আল্লাহু আকবার। এ বাজান আরেকটা কেজা দিলে আরো একদম বাইরে যাবে।
বাজান কেউ আসেননি? এই ফেরেস্তাটার নামটা কি? শরীফ ভাই, হ্যাঁ, লিটন সরকার। হ্যাঁ, আওয়াজের মেজে পুণ্য করছে রে। আয় আল্লাহ, লিটন সরকার সাহেব 500 ইট দিব। বাবা রে, আপনি আরো 50টা ইট দিবেন বাবা। আল্লাহু আকবার। মা নাই, মা আছে বাবা না। আল্লাহ মারে, বাপ মা আছে, বাপ নাই। আরে আব্বাটা কত কষ্ট করছে। বাজার থেকে আব্বা যখন আসতো তখন চকলেট নিয়ে আইতো, আপনি যা জড়াইয়া ধরতেন, আব্বা আমার জন্য মজা আনছেন, চকলেট থেকে দিত আর কুলের মধ্যে নিয়ে কপালে নাকে কালে চুমা খাইছে। আজকে আব্বা নাই। প্রত্যেকটা বাবা চায় আমার সন্তানটা আমার স্থান থেকে আরো ভালো একটা স্থানে আমার সন্তান স্থান করে। কত কষ্ট, মাথার গাম পায়ে ফেলাইছে। আজকে আব্বা নাই। লিটন সরকার সব না 550টা ঈদ দিবেন। আল্লাহ, ও বাইতুল্লাহ শরীফের মালিক আল্লাহ, ও হাসাইন আর হুসাইনের নানার বন্ধুর মালিক আল্লাহ, ও বাইতুল মুকাদ্দাসের মালিক আল্লাহ, ভিক্ষা চাই আল্লাহ, ভিক্ষা চাই। যে নিয়ত করে দান করছে আল্লাহ মাকাসিদে হাসানারে পূরণ করে দেন, বলেন আমিন। আয় আল্লাহ, জিন্দা মুদ্রা মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রুজি রোজগারের মধ্যে বরকত দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও আল্লাহ। হ্যাঁ, সাউন্ড সিস্টেমের মালিক জুয়েল সাহেব 1000 টাকা দিছে। আপনি আরো 200 টাকা দিলে 2টা বস্তা হয়ে যাবে। না 100, 550 টাকা আর 100 টাকা দিলে 2টা বস্তা হয়ে যাবে, ঠিক না? 200 দিলাইছে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ফেরেশতার নামটা কি রে? জুয়েল। আল্লাহু আকবার। মাইকটা অনেক ভালো রে, আলোচনা করে অনেক শান্তি পাইছি রে। আল্লাহ ওয়াহারশের রব আল্লাহ, সাউন্ড সিস্টেমের আল্লাহ, আপনি কোন নিয়ত করে দিস আল্লাহ আপনি জানেন। দিলের তামান্নাটারে পূরণ করে দেন। আমি যুদ্ধ করে রাখো আর জোরে কোন নামে আল্লাহ। ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ। যান্ত্রিক যত ধরনের সমস্যা আছে আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ। রুজি রোজগারের মধ্যে আপনি বরকত দেন, বলেন না আমিন। আল্লাহ যে নিয়ত করছে আল্লাহ পূরণ করে দেন, বলেন আমিন। আল্লাহ আমার মা জুলেখা, না জুলেখা 1000। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমার মা জুলেখা 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর, জিন্দা মুদ্রা মাফ করে, হায়াতের মধ্যে বরকত দাও। যে নিয়ত করে দান করছে দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ মাকাসিদে হাসানারে পূরণ করেন, বলেন আমিন। রূপের গৌরবে করিয়াছ সাজ, বাড়ি গাড়ি কত কি আর রাজকি পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, প্রাণ চলে যাবে সবই পরে রবে, পরে দিবে মার কিনো থান রে মন আমার, কেন বান্দ দালান ঘর। ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। এ বাজান মাটির সাথে মিশা যাবে রাপ্পা। বাজান রে, এই টাকা পয়সা থাকবে না রাপ্পা। আমার সাগর দিঘির বিট অফিসার 1000 টাকা